ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। 10 বছরের বাচ্চাটির হঠাৎ পড়ে যাচ্ছে, 2-3 মিনিট অজ্ঞান হয়ে থাকছে। সিটি স্ক্যান নর্মাল, ইইজি নর্মাল। ইইজি নর্মাল যদি হয় তাহলে আমরা এপিলেপটিক সিজার বলতে পারি না, কিন্তু কথা হলো যে সেই ইইজি ঠিক মতন হয়েছে কি না, বা এমন ডাইনামিক পরিবর্তন হয়েছে যা কিনা ইইজিতে ধরা পড়ছে না এখনও, হয়তো পরে ধরা পড়ে। রোগের ডাইনামিক লেভেল সবসময় ধরা পড়ে না, একটুখানি অ্যাডভান্স না হলে ধরা পড়ে না। তো সব যদি নর্মালি থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে বড় ধরনের লিজন ব্রেনে এখনও কিছু পাওয়া যায়নি, কিন্তু এপিলেপসির চিকিৎসা করতে হবে যাতে ফার্দার আর প্রবলেম না অ্যারাইজ করে। কিন্তু ডেফিনিট কোনো মেডিসিনের পিকচার আমরা পাচ্ছি না যে সব কিছু সিমটম মিলিয়ে একেবারে অ্যাকুরেট এই ওষুধটা আসছে। ফিয়ার অফ ডার্কনেস আছে, অন্ধকারের ভয় পায়। আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ভালোবাসো, খুব না অল্প? অল্প, খুব নয়। তো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সব বাচ্চাই মোটামুটি ভালোবাসে, সেটুকু যদি ধরাও যায়। আর অন্ধকারে একটু ভয় পায় বলেছ, তাহলে ফসফরাসের কথা ভাবা যেতে পারে। একটু লম্বা দোহারা চেহারা আছে একারা। 6 বছর আগে একটা হেড ইঞ্জুরি হয়েছিল, কেন বলা যায় না, বাইক থেকে পড়ে গিয়েছিল, বাম দিকের চোখের উপরে কেটে গিয়েছিল, সেলাই পড়েছিল। তারপর থেকে বাম দিকের চোখের একটু প্রবলেম আছে বলে মনে করা হচ্ছে, একটু ভিশন ডিস্টারবেন্স আছে, একটু কম দেখছে, আমরা পরীক্ষা করে দেখলাম। তো যেহেতু ফসফরাসের আর কিছু পিকচার পাচ্ছি না, পিপাসা একটু বেশি আছে। অন্য সবসময় খায় না, তো 2-1টা সিমটমের উপরে ফসফরাস ভাবা যেতে পারে। এছাড়া আর কোনো ডেফিনিট ওষুধ আমরা পাচ্ছি না। সো উই মে থিঙ্ক অফ sodium sulfate or natrium salt for our first prescription. We may consider that the disease has started from head injury. সেই যে পড়ে গিয়েছিল, চোখে যখন বাঁ দিকে লেগে থাকতে পারে, বা ব্রেনের ফ্রন্টাল লোবেও লেগে থাকতে পারে। চোখের উপরেই তো আছে ব্রেনের ফ্রন্টাল লোব, তাহলে হেড ইঞ্জুরি আমরা মনে করতে পারি। এবং সেই হিসাবে আমরা ফার্স্ট মেডিসিন, যেহেতু কোনো ডেফিনিট ওষুধ আসছে না, তাই কজেশনটাও সন্দেহের বাইরে না রেখে, কজ ডিউ টু হেড ইঞ্জুরি অর ব্রেন ইঞ্জুরি, উই মে থিঙ্ক অফ সোডিয়াম সালফেট। সোডিয়াম সালফেট একটু সাধারণত স্যাড, মরোজ, গ্লুমি হয়। এই বাচ্চাটাকে আধ ঘন্টা ধরে দেখছি, তো একটুখানি স্যাড, মরোজ, গ্লুমি, মিলানকোলিক বলেই মনে হয়েছে। এখন দেখা যাক, লেটস প্রেসক্রাইব সোডিয়াম সালফেট 0/1, 2, 3, 4 once daily in the morning for consecutive 2 months। এবং কোনো ডেটে যদি হয়, ডেটগুলো আমরা নোট করতে বললাম, জানা যাবে সোডিয়াম সালফেট কতটা ইমপ্রুভ করতে পারলো, ফার্দার আর হলো কিনা, বা ডিউরেশন কী দাঁড়াচ্ছে। I shall share you this video, my friends.